গ্র্যান্ড ফিনালের এ পর্যায়ে আমাদের প্রতিযোগী মৌলভীবাজারের বন্ধু নাজিফা নূর। মঞ্চে আসছে নাজিফা নূর। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। নাজিফা নূর, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন কবিতা করবে আজকে? আমি আজকে কবি আল মাহমুদের দেশমাতৃকার জন্য কবিতাটি পরিবেশন করব। বাপ্পা, খুবই অসাধারণ কবিতা, সবাই জানে, নিশ্চয়ই খুব ভালো পারফরমেন্স হবে। শুরু করো। আবৃত্তি করছি কবি আল মাহমুদের লেখা কবিতা দেশমাতৃকার জন্য। একজন কবি আর কি দিতে পারে? এই নাও আমার পরিশ্রুত ভাষা, নাও কবিতা, আমার রক্ত কলমের কালির চেয়েও মহার্ঘ, নাও আমার অশ্রু জল। দেখো এতে যদি তোমার মরে যাওয়া স্রোতগুলো নদীকে বিহ্বল করে ঘোলা পানির তোড় নিয়ে সমুদ্রের দিকে ধাবমান হয়, নাও অক্ষি গোলক। যদি এতে তোমার ভবিষ্যৎ দৃষ্টি একবিংশ শতাব্দীকে দুটি তীক্ষ্ণ তীরের মতো গেঁথে ফেলে, আমার চামড়া দিয়ে তোমার রাঙা পায়ের জুতো বানিয়ে দিলাম। পরো আর হেঁটে যাও আগামী দিনের দিগ্বলয়ের দিকে। পৃথিবী দেখুক আমার সমস্ত গান পাখি হয়ে তোমার শরীরে বাসা বেঁধেছে। আমার শব্দ তোমার শাড়ির পাড়ে মাছের আকৃতি নিয়ে ঝাঁক বেঁধে সাঁতার কাটছে তোমার ঘুমটায়। দেখুক আমার ছন্দ তোমার কণ্ঠহার হয়ে দুলছে। আর আমার উপমা, তুমি তো জানো তোমার সাথে তুলনা দিই এমন দৃষ্টান্ত পৃথিবীতে নেই। চির দুঃখিনী মা আমার, তোমার ঐশ্বর্যই তোমার শত্রু। যেমন আপন আপন মাংসে হরিণী বৈরী। চারদিকে শকুনির উড়াউড়ি দেখে ভাবি তোমার শ্যামল প্রান্তর হিংস্র মাংসাশী পাখির বিষ্ঠায় আকীর্ণ বটবৃক্ষের মতো কেন? আমরা কি তোমাকে রক্ষা করতে পারবো? অযোগ্য সন্তান আমরা, তবুও তো তোমার শস্য হাত ছানি দিয়ে ডাকছে। তোমার রুদ্ধ নদীগুলোর ইশারায় আমরা কাঁপছি। তোমার পর্বত যেন মাতৃস্তনের মতো ভালোবাসার গহীনে আমাদের জন্য আহ্বান। তোমার প্রান্তর যেন রেখায়িত মাতৃ উদরের মতো, যেখানে আমাদের উদ্ভব। কে বলে পরাজিত তুমি? চিরবিজয়িনী তুমি কোটি কোটি ইমানদার মানুষের ধাত্রী। তোমার জন্য তোমার সন্তানদের অদেয় কি কিছু আছে? অথচ নামগোত্রহীন ডাইনিরা তোমাকে নিয়ে পাশা খেলায় মত্ত। তারা বাজি রাখে তোমার অঙ্গ প্রত্যঙ্গের। তারা তোমাকে চিরকৃতদাসী বানিয়ে তোমার অঙ্গে পরিয়ে দিতে চায় দাসত্বের বলকল। কিন্তু তোমার সন্তানেরা জানে ও আমাদের তৌহিদবাদিনী। অবগুণ্ঠিতা জননী জাগ্রতা পৌত্তলিক ধূম্রকুণ্ডলী থেকে তুমি একদিন বেরিয়ে আসবে। তোমার নদীগুলো আবার সমুদ্রের দিকে ধাবমান হবে। চিম্বুক পাহাড় হবে তোমার স্তনাগ্রচূড়ার মতো মাতৃত্বের গৌরব। ডাইনিদের পাশার ঘুঁটি একদিন ইতিহাসের অন্ধকারে নিক্ষিপ্ত হলে স্বাধীনতার গান গাইবে তোমার কিষান কিষানীরা। আমরা এভাবেই তোমার আশাকে জাগিয়ে তুলি। আশাই তো তোমার ভবিষ্যৎ ও ভরসা। প্রান্তরে তোমার চরণীরা দেখো ভবিষ্যতের গান ধরেছে। আল্লাহর প্রশংসার গান
আগামীর আনন্দের গান। এই গানে তোমার শস্যক্ষেত্রগুলো কি শ্যামল হয়ে উঠবে না? ধন্যবাদ। নাজিফা নূর আমাদের মৌলভীবাজারের বন্ধু, এবং আজকে গ্র্যান্ড ফিনালের পারফরমেন্সটা আমরা এতক্ষণ উপভোগ করলাম। আমাদের সম্মানিত বিচারক সাইফুল আরেফিন লেলিন স্যার, কি বলবেন, আজকের পারফরমেন্সটা কেমন লাগলো আপনার কাছে? জি ধন্যবাদ নাজিফা নূর। এর আগের কবিতাতেও তোমার সাথে আমার দেখা হয়েছে। জি স্যার। আমরা বলেছিলাম তুমি একটু খাওয়া দাওয়া বেশি করবে, একটু ফুসফুসের শক্তি নেবে। তো আমার মনে হয় যে ইতিমধ্যেই নাজিফা একটু খাওয়া দাওয়া বেশি করেছে, একটু ব্যায়াম করে এসছে। অসাধারণ একটি পারফরমেন্স দিয়েছে, একটা সুদীর্ঘ কবিতা। এবং তোমার কবিতায় যখন তুমি উচ্চারণ করেছো আহ্বান, বিহ্বল, বিশ্বাস করো আমাদের বিশ্ববিদ্যালয়ের খুব সিনিয়র স্টুডেন্টরাও কিন্তু আহ্বান বলে, বেহবল বলে, শুনলে তোমার হাসি পাবে। তো এই যে কঠিন কঠিন যে জায়গাগুলো, বাংলার ফনেটিক্সের যে জায়গাগুলো তুমি কভার করেছো, আমার কাছে খুব মানে অন্যরকম মনে হয়েছে যে একজন প্রতিযোগী যখন নিজেকে প্রতিযোগী মনে করে তখন নিশ্চয়ই তার যুদ্ধটা সহজ হয়ে যায়। জি স্যার। আমার কাছে খুবই ভালো লেগেছে, এত লম্বা কবিতা, এবং তুমি কোথাও কোনো খেই হারাওনি। একবারও মানে অনভিপ্রেত যে দাঁড়িয়ে থাকা, ছন্দপতন, সেটা তোমার হয়নি। আমি খুব খুশি হয়েছি আর কি, খুব Thank খুশি you, মনে sir. শুনেছি। এবং আমার কাছে মনে হয় যে তুমি তোমার সামনে যাওয়াটা খুব জরুরিও হবে। তোমার এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে, সামনে যাওয়াটা খুব সহজও হবে ইনশাআল্লাহ। আরও ভালো করে খাওয়া দাওয়া করবে, আরও পানি খাবে, এবং তোমার ফুসফুসের ক্ষমতা আরও একটু বাড়িয়ে ফেলবে। অনেক দোয়া। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। সম্মানিত বিচারক, আপনাকে অনেক ধন্যবাদ। গেস্ট অব অনার হিসেবে আমাদের সাথে আছেন আহসান হাবিব খান স্যার। হাসছিলেন, তবে এই হাসিটা খুব স্নিগ্ধ হাসি দেখাচ্ছে। ওর বিষয়ে মন্তব্যটা কি করবেন? মন্তব্য স্নিগ্ধই হবে। সোজা কথায় বললে আই এম স্টান্ড, আমি Okay. বিস্মিত হয়েছি। শুধু দীর্ঘ না, স্যার বলেছেন, বিচারক সম্মানিত বিচারক, সুদীর্ঘ কবিতা, কোথাও কোনো ইন্টারাপশন ছাড়া চমৎকারভাবে ডেলিভারি দিয়েছে, অসাধারণ, খুবই ভালো লেগেছে। স্যার যেটা বললেন সম্মানিত বিচারক, একই সাজেশন আমারও, একটু খাওয়া দাওয়া করতে হবে, শরীরে শক্তি বাড়াতে হবে, তাহলে কণ্ঠের সেই বলিষ্ঠতা আরও আসবে ইনশাল্লাহ, আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবে। Thank you, ধন্যবাদ, sir. তোমার জন্য শুভকামনা। দোয়া অনেক করবেন, ধন্যবাদ স্যার। আপনাকে। নাজিফা নূর, তোমার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ স্যার। জি। চলো সেরাদের সেরা। প্রিয় দর্শক, গ্র্যান্ড ফিনালে চলছে এবং সেই সঙ্গে ক গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতা চলছে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আরে চলো সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। রমজানুল মুবারক, পবিত্র রমজান মাসে চ্যানেল 9-এর আয়োজন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? অসাধারণ গেয়েছো, আমি শুধু এটুকু বলবো। পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত। খুব চমৎকার পড়েছো তুমি। মা, তুমি কই? সবাই আবেগ আপ্লুত। আমি আকাশে বাতাসে ধ্বনিত হওয়া আত্মচিৎকার। রওজা মুবারক যেথায়। এত অসাধারণ কিভাবে গাইলে তুমি? বিশেষ অনুষ্ঠান সেরাদের সেরা দেখবেন রমজান মাসের প্রতিদিন দুপুর 2টা